হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরবর্তী থেকে বিভিন্নভাবে ফোন মেসেজ ইত্যাদি এসে যাচ্ছে যে দাদা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 21,000 সিটের পরিসংখ্যান দিল, সেই 21,000 ভ্যাকান্সি কাদের জন্য, প্রাইমারি, আপার প্রাইমারি নাকি নতুন কোনো এসএলএসটি বিজ্ঞপ্তি আসছে। অবশ্যই এই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। এছাড়া তোমাদের আরও একটা রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত চিন্তাভাবনা করছো যে আন্দোলনে যাবো কি যাবো না 11ই সেপ্টেম্বর, তাদের বলবো অবশ্যই কিন্তু এই চিন্তাভাবনা ছাড়ো এবং আন্দোলনে অংশগ্রহণ করো। এই আন্দোলনটা তীব্র থেকে তীব্রতর করো, না হলে কিন্তু পুজোর আগে এটাই কিন্তু শেষ সুযোগ। এছাড়াও পুজোর আগে বলবো না, আমি বলবো ভোটের আগেই শেষ সুযোগ। অতএব এই একটা মরণ কামড় কিন্তু তোমরা দিতে পারো বা দাও, তাহলে কিন্তু নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা প্রবল হবে, আর নোটিফিকেশান হয়তো চলেও আসবে। তো এই বলে আমি ভিডিওটি শুরু করছি। হ্যাঁ, আর চলো আমরা এবারে মূল ভিডিওতে প্রবেশ করি। দেখো, গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 56,000 ভ্যাকান্সির কথা বলেছে, তার মধ্যে 35,000 সামথিং ভ্যাকান্সি ইতিমধ্যে নোটিফাইড করা হয়েছে, এই নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো বাদ বাকি যে 21,000 ভ্যাকান্সি থাকছে, সেই ভ্যাকান্সিটা আবারও নোটিফিকেশান দেওয়া হবে। মানে তার ইঙ্গিত বলছে, তিনি বলেননি যে, বলেছেন তাদের হাতে ভ্যাকান্সিটা আছে। এবং এই দেখে অনেকে চিন্তা করছে এটা প্রাইমারির ভ্যাকান্সি সম্ভবত, কারণ আপার প্রাইমারির ভ্যাকান্সি আগে থেকে বলতে পারে না। এটা হয়তো সম্ভবত প্রাইমারি ভ্যাকান্সি, কারণ আপার প্রাইমারি টেট হয়, ঠিক আছে। আপার প্রাইমারি ভ্যাকান্সি আগে বলা যায় না, কারণ তুমি কি জানতে পেরেছিলে 2022 টেট দেওয়ার আগে ভ্যাকান্সি কত আছে? তো টেটের আগে টেটের জন্য তোমার দেওয়া হয়, প্রথমে বিজ্ঞপ্তি দেওয়া হয়, পরবর্তীতে টেট পাস করার পরে বিভিন্নভাবে সিস্টেম ওয়াইজ ভ্যাকান্সি আসে নোটিফিকেশনের জন্য। সে আপার প্রাইমারি ক্ষেত্রে একই সিস্টেম, সেই জন্য আপার প্রাইমারি না, এটা মোটামুটি পরিষ্কার। তাহলে এটা হয় এসএলএসটির সিট হবে, আর না হলে প্রাইমারির হবে। তো এখানে আমি প্রথমেই বলবো হয়তো সম্ভবত এটা এসএলএসটির সিট, কারণ দীর্ঘদিন এসএলএসটি হয়নি। এখান থেকে কিন্তু এসএলএসটি বিজ্ঞপ্তি আসুক না আসুক, কিন্তু এসএলএসটির এই সিটটা এখনও বাকি আছে। এটা আমার একান্ত ব্যক্তিগত মত। এখানে প্রাইমারি কোনো শব্দ তিনি ইউজ করেননি, আর এটা প্রাইমারি রিলেটেড কোনো কথাও না। তার কারণ প্রথমেই বলবো, প্রাইমারিতে কিন্তু 21,000 না, হিউজ সংখ্যক ভ্যাকান্সি আছে। আমরা জানি, আমরা নিজেই দেখলাম যে স্কুলে, প্রাইমারি স্কুলগুলোতে সিঙ্গেল টিচার এবং হচ্ছে কোনো স্কুলে টিচার শূন্য। তো যাই হোক, এইটা তোমরা অনেকেই টেনশন করছো, এই ভ্যাকান্সিটা 21,000 ভ্যাকান্সিটা হলে তো 2022 স্টেট ভার্সিটির অনেক সমস্যা, কারণ চাকরি হওয়া খুব কঠিন। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, এখানে 45 থেকে 50,000 ভ্যাকান্সি এই ইন্টারভিউ দেবে, সেক্ষেত্রে যদি 21,000 ভ্যাকান্সি, সেক্ষেত্রে প্রায় অর্ধেক ক্যান্ডিডেটেরই চাকরি হচ্ছে না। এটা তো চিন্তারই বিষয়। তবে তোমাদেরকে বলবো, এই চিন্তা করে কোনো লাভ নেই, ভ্যাকান্সি নির্ভর করছে সব কিছু আন্দোলনের ওপর। তোমরা আগামী দিনের আন্দোলনটা কতটা তীব্র করতে পারছো, কতটা জনবহুল আন্দোলন করতে পারছো, তার উপরে কিন্তু নির্ভর করছে এই ভ্যাকান্সি। আর নোটিফিকেশান কিন্তু এই আন্দোলনের উপরে নির্ভর করছে। আন্দোলনটা যদি দুর্বল হয়, সেক্ষেত্রে নোটিফিকেশান কিন্তু আসবে না। কারণ আমি বারবারই বলি যে কোনো রিক্রুটমেন্ট সরকার তখনই করে, যেমন এসএসসি রিক্রুটমেন্ট বাধ্য হয়ে করেছে, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী করেছে, কিন্তু রিক্রুটমেন্ট এসএসসি না হলে করতোই না। এবার যাই হোক, প্রাইমারি রিক্রুটমেন্ট কীভাবে করবে? প্রাইমারি রিক্রুটমেন্ট করতে হলে অবশ্যই তোমাকে প্রেশার ক্রিয়েট করতে হবে, তোমাদেরও যে একটা ভোট ব্যাংক আছে সেটা বোঝাতে হবে সরকারকে, কারণ সামনে বিধানসভা ইলেকশন, এখানে কিন্তু নিয়োগ করার সম্ভাবনা প্রবলই আছে। অনেকেই বলছো যে বিধানসভায় এসএসসি দিয়ে বৈতরণী পার করবে, প্রাইমারি দেবে না। দেখো, আমি প্রথমে বলি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুনরায় যদি আসতে হয় বা পুনরায় যদি আসে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা না আসে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই হবে শেষ সেশন, অর্থাৎ তার মুখ্যমন্ত্রীর শেষ ইয়ার। তো যাই হোক, তখন মুখ্যমন্ত্রী তো একটা চেষ্টা করবে যে কোনো মূল্যে আবার পুনরায় সেই ক্ষমতায় ফিরিয়ে আসতে। তো সেক্ষেত্রে নিয়োগ নোটিফিকেশান দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী যায় আসে? মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ নোটিফিকেশান না দিয়ে যদি হেরে যায়, পরবর্তীতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব বেশি লাভ হচ্ছে না। এখানে ধার বাকি লোন সরকারের যাই হোক, রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিলে কিন্তু সরকার আর পুনরায় ব্যাক করতে পারে, কিন্তু নোটিফিকেশান না দিলে তো আর ব্যাক করতে পারে না। অতএব নোটিফিকেশান কিন্তু দেওয়ার সম্ভাবনা প্রবলই, মানে দেবেই। অনেকেই বলছো যে ভোটের আগে নোটিফিকেশান দেবে না, ইত্যাদি ইত্যাদি। আমি তোমাদের বারবারই বলি, ভোটের আগে প্রাইমারি রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবেই 100%। শুধু প্রাইমারি বলে না, সব ডিপার্টমেন্টেই কিন্তু, অবশ্য অন্যান্য ডিপার্টমেন্টে আসতে শুরু করছে। আর প্রাইমারি এমন একটা ব্যাপার, হিউজ সংখ্যক ভ্যাকান্সি দেয়, ঠিক আছে। প্রাইমারিতে হিউজ সংখ্যক ভ্যাকান্সি, সব থেকে বেশি ভ্যাকান্সি প্রাইমারিতে আসে। তো এটা কিন্তু একটা ইফেক্ট ফেলা মতো, মানে সরকারের
বলতে পারো কর্মসূচি। তো সেই জায়গা থেকে সরকার চাইবে কখন এই ইফেক্টটা ফেলতে, ঠিক ভোটের আগে আগে। তো সেই টাইমটা কিন্তু চলে এসেছে। আমরা জানি 2026-এর এপ্রিলের দিকে সম্ভবত ভোট হতে যাচ্ছে। অতএব এই নিয়োগ নোটিফিকেশানটা এই বছরেই কিন্তু আসছে। এই বছরে আসলে কি হচ্ছে, এই বছরে আসলে নিয়োগ নোটিফিকেশান হয়ে ইন্টারভিউ দিয়ে অন্তত দেখা যাচ্ছে মার্চের মধ্যে একটা নোটিফিকেশান প্যারেল চলে আসার সম্ভাবনা কিন্তু থাকবে। যদি তারপরেও বলি তোমাদের ইটা দেখাতে হবে, জনবলটা দেখাতে হবে, কারণ সরকারকে বোঝাতে হবে তোমরা ফ্যাক্টর ভোটে, ঠিক আছে। তো এই ব্যাপার। তবে গতকালকে যে 21,000 ভ্যাকান্সি, সেটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। ওটা টোটালি আমি বলবো প্রাইমারির সঙ্গে কোনোভাবে যুক্ত না, কারণ প্রাইমারি নিয়ে শব্দ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কালকে করেনি। অর্থাৎ প্রাইমারি নিয়ে আমরা যে কথাগুলো ভাবছি যে 21,000 ভ্যাকান্সি প্রাইমারি, সেটা সম্পূর্ণই ভুল। অনেকেই বলছে, অনেকেই বড় বড় আমাদের অ্যাডমিনরাও দেখছি এইসব কথাগুলো বলছে। আমি তারপরেও বলছি যে 21,000 ভ্যাকান্সি কিন্তু প্রাইমারির জন্য না। হ্যাঁ, 21,000 ভ্যাকান্সি আমার মনে হয়েছে সম্ভবত এসএলএসটির জন্য। এবার এই নিয়োগ নোটিফিকেশান আসবে কিনা সেটা আলাদা বিষয়। তবে রিসেন্ট একটা নিয়োগ যেহেতু হচ্ছে প্রায় এই এসএসসিতে, সেক্ষেত্রে এসএসসি নোটিফিকেশান না আসার সম্ভাবনায় বেশি। এই 21,000 ভ্যাকান্সি 21,000 থেকে যাবে, কিন্তু প্রাইমারি ভ্যাকান্সি আসতে পারে। তো অবশ্যই আমরা লড়াই করব। আর যাদের এসএসসি পরীক্ষা আছে তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে স্বাগত, এবং তারা অবশ্যই ভালো পরীক্ষা দিক বা দাও। আর যারা এসএসসি পরীক্ষা দেবে না, অর্থাৎ 14 তারিখ বা 7 তারিখে পরীক্ষা নিয়ে তারা প্রস্তুতি নাও আগামী দিনে আন্দোলনের জন্য। এইটুকু বলে ভিডিওটি শেষ করব। থ্যাংক ইউ।